ওই উম্মত আজকে মনে করে শুধু মিলাদ করলেই শেষ, মিলাদ পড়লেই শেষ। আমাকে ভুল বুঝেন না, লানত আমাদের জিন্দগির উপরে। শুধু ঈদ করলেই শেষ, শুধু জুমার দিন মসজিদে মিলাদ পড়ায়া দিলেই শেষ। মিলাদের অর্থ জানেন? মিলাদের অস্বীকার কেউ করে না। মিলাদ অর্থ হলো জন্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব বা জন্ম। এটা দুনিয়ার কেউ অস্বীকার করে না, এমনকি কাফের পর্যন্ত করে না। এই উলামা কোত্থেকে করবে? কাফেরও তো অস্বীকার করে না, করে নাকি? মিলাদ মানে হলো কি? জন্ম। আপনার সাথে আমার সাথে মিলাদের কোনো বিরোধ নাই, শুধু একটা পদ্ধতির বিরোধ। আপনি তো বলেন খুশি একদিন মানায় শেষ করে দেওয়া। আরে খুশি তো তুই 24 ঘন্টা মানাবি যে আমি উম্মতে মুহাম্মদ। চিনছি খালি ঈদে মিলাদুন নবী। কি চিনছি? কি? আমি বিরুদ্ধে বলতেছি না, আমার মেজাজ না এটা। আপনি ভাবছেন ঈদে মিলাদুন নবী করে আপনি পার হয়ে যাবেন? আপনি ভুলের জগতে আছেন, এটাই আমি বুঝাইতে চেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছেন? আমার যুক্তি তর্ক বলে না উনি জমিনে পা রাখুক। উনি কেন জমিনে আসবে? আল্লাহ যখন জমিনে আসে না, তো আল্লাহর পাশে যিনি বসা উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার কেন আসবে? সৃষ্টির রাজা কেন আসবে? কিয়ামতের মাঠের রাজত্ব যার হাতের মুঠায় সে কেন আসবে? কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা হলো মুহাম্মদুর। উনি কেন জমিনে আসবে? কবরের প্রশ্ন কয়টা? 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 প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন না। ইমাম বুখারী বলে না। ইমাম বুখারী আপনাদের সাথে একমত না, ইমাম মুসলিম আপনাদের সাথে একমত না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। 3 প্রশ্ন আমিও মানি, কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু আমার বন্ধুর রঙে রঙিন ছিল। রব্বে কাবার কসম, দুনিয়া আল্লাহ চিনত না, চিনারও কথা ছিল না। আল্লাহ আবার মানুষ চিনে কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ শুধু আল্লাহ? আরে আল্লাহ শুধু আল্লাহ নাকি? হ্যাঁ, মনে হয় বোঝেন না। আল্লাহ শুধু আল্লাহ। আপনাদের কোর্টে গেলেই তো জজদের কামরার সামনে লেখা থাকে পরিচয়, উনি কত নম্বর আদালতের জজ এবং কতটুকু পদস্থ জজ। লেখা থাকে না? না থাকে? হ্যাঁ, ও তো যাই না, ও কইবার চায় না। দেখেন না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে রহিম, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে মালিক, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে কুদ্দুস, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে সালাম, আমি আল্লাহ হওয়ার সাথে সাথে মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور আমি আল্লাহ হওয়ার সাথে সাথে 99 পদের মালিক। আমরা তো আল্লাহ চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। আফসোস আমরা আপনাদেরকে চিনাইতে পারি না। আমি দোষ আমার কাঁধেই নিব, আমি আমার যুবকদেরকে চিনাইতে পারি না। যদি চিনাইতে পারতাম, তাহলে যদি খেলার মাঠে দাঁড়ায়া গৌরব করতে পারে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদী বইলা, তাইলে আমার এই বাংলার মাটিতে দাঁড়ায়ও যুবক গৌরব করতো আর বলতো আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদী, তুই আমাকে চিনিস না। দোষ আমার, আমি চিনাইতে পারি না। দোয়া করেন, আমিন বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমি চিনাইতে পারি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। যদি চিনত তাইলে শুধু ঈদে মিলাদুন নবী উদযাপন করেই যথেষ্ট হতো না, তাইলে 23 বৎসরের চোখের পানির ইজ্জত রাখতো। ইজ্জত আমরা 23 বৎসর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে পানি শুকায় নাই। আমি দলিল দিতেছি, উলামা খুঁজানে কোন কিতাবে আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? তো বলছে, জিবরিল মিকাইল, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যে 23 বছর উম্মতের জন্য কাঁদে, আজকে ওই উম্মতকে দেখলে চিনা যায় না। ওকে জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? ওই উম্মতকে দেখলে চিনা যায় না। ওই উম্মত নবীর সুন্নতকে টিটকারি করে, নবীর সুন্নতকে নিয়ে মজাক উড়ায়, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে। হায় হায় হায়, শুধু এইখানেই শেষ না, যে আরো সে যায় আমাদেরকে বলে নাই। আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু যখন আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সাথে সাথে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সালাম শুনছেন বটে, কিন্তু সাথে সাথেই চিৎকার দিছেন, আমার তাখাইয়ুল বলে চিৎকার দিছেন, আমার উম্মত, আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত কোথায়? আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করছে, বন্ধু এই টেবিলও উম্মত, এইখানেও উম্মত? আমার ধারণা বলে আল্লাহর রাসূল বলছিলেন, এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? আর আমি উম্মতকে ভুলি তো ভুলি কি কইরা? হোক না আরশের উপরে, হোক না আপনার পাশে, আমি উম্মত ভুলি কি কইরা? তারপরে বলছে, আপনি উম্মতের জন্য কি চান? তো নিজেই জবাব দিছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা নবীজির জবাব। আমাকে যতটুকু দিছেন আমি উম্মতের জন্য ততটুকু চায়া নিলাম। ওই উম্মত আজকে মনে করে শুধু মিলাদ করলেই শেষ, মিলাদ পড়লেই শেষ। আমাকে ভুল বুঝেন না, লানত আমাদের জিন্দেগির উপরে। শুধু ঈদ করলেই শেষ, শুধু জুমার দিন মসজিদে মিলাদ পড়ায়া দিলেই শেষ। মিলাদের অর্থ জানেন? মিলাদের অস্বীকার কেউ করে না। মিলাদ অর্থ হলো জন্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব বা জন্ম। এটা দুনিয়ার কেউ অস্বীকার করে না, এমনকি কাফের পর্যন্ত করে না। এই উলামা কোত্থেকে করবে? কাফেরও তো অস্বীকার করে না, করে নাকি? মিলাদ মানি হলো কি?
জন্ম। আপনার সাথে আমার সাথে মিলাদের কোনো বিরোধ নাই, শুধু একটা পদ্ধতির বিরোধ। আপনি তো বলেন খুশি একদিন মানায় শেষ করে দেওয়া। আরে খুশি তো তুই 24 ঘন্টা মানাবি যে আমি উম্মতে মুহাম্মদ। 365 দিন তুই খুশিতে নাচতে থাকবি, যাকেই দেখবি তাকেই বলবি চিনিস। হায় হায়, সামান্য চামচ হয়ে যদি মাটি দিয়া না হাঁটে, আমি বুঝানোর জন্য বলতেছি, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না। আমরা এই দেশে জন্ম তো, আর এই দেশেই আমরা ট্যাক্স দেই। হ্যাঁ, আবার মনে করেন না হুজুর দিকে ট্যাক্স দেয় না, না না, ট্যাক্স দেই। আমরা এই দেশেই জন্ম তো, আর এই দেশেই ট্যাক্স দেই। সামান্য একটা পদস্থ মানুষের অধীন নৈকট্যবান হইলে, কাছের লোক হইলে আর জমিন দিয়ে হাঁটতে চায় না। আমি তো উম্মতে মুহাম্মদী, আমি কেন জমিন দিয়ে হাঁটবো? আমি তো আকাশ দিয়ে হাঁটবো। আমারও তো গৌরব আছে যে আরো সে যায় বলে নাই, যিনি দুনিয়া। আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি দেখতে চাই। যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় 9টা পরিবার রেখা যেতেছেন। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। ঘরে এতটুকু তেল নাই যে বাতি জ্বালানো যায়। যদি থাকতো তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা বলতেছেন না, যে এতটুক তেলও যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। যেই নবী দুনিয়ার থেকে ক্ষুধার্ত যেতেছেন, কিন্তু চোখে পানি। জিবরিল ভাবছিল পরিবারের জন্য, হয়তোবা হাসানের জন্য, হয়তোবা হোসাইনের জন্য, হয়তোবা আলীর জন্য, হয়তোবা ফাতেমার জন্য। জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো জবাব দিছে, জিবরিল যা ভাবতেছ তা না, আমি তো উম্মতের জন্য কাঁদতেছি। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার এই উম্মতদেরকে বুকে জড়ায়া কে রাখবে? ওই উম্মতের যুবকের চেহারা দেখলে চিনা যায় না? যুবক, তোমার পায়ে হাত রাখি, লানত তোমার যৌবনের উপরে। তোমার চুলের স্টাইল দেখলে চিনা যায় না? উম্মতে মুহাম্মদীকে দেখলে চিনা যায় না? উম্মতের নারী দেখলে চিনা যায় না? আমি লন্ডন থেকে আসছি 8 তারিখে, আসার কথা ছিল আমার 17 তারিখে। অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আমি 8 তারিখে চলে আসছি। আমি লন্ডনে বলছিলাম, বেশিরভাগ প্রোগ্রামগুলোর ভিতরে, বিশেষ করে মহিলাদের ভিতরে যে প্রোগ্রামগুলো হয়েছিল, যে লন্ডনে বসবাসকারী সারা দুনিয়ার মুসলিম পুরুষ আর নারী যদি একটা কাজ করত, শুধু একটা কাজ, তাইলে শুধু পুরা লন্ডন না, পুরা ইউরোপ, পুরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গবেষণা কেন্দ্র খুলতে বাধ্য হতো যদি আমাদের ঘর থেকে পুলিশের কাছে সন্তানের পক্ষ থেকে মা বাবার বিরুদ্ধে যদি কোনোদিন একটা কল না যাইত, ফোন না যাইত, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পক্ষ থেকে যদি একটা ফোন না যাইত, স্বামীর পক্ষ থেকে যদি স্ত্রীর বিরুদ্ধে একটা কল না যাইত, শুধু যদি এতটুক তোমরা করতে পারতে যে কোনো সন্তান মা বাবার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেইন করে নাই, কোনো স্ত্রী কোনো স্বামীর বিরুদ্ধে কমপ্লেইন করে নাই, কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে নাই, মুসলমান তার পারিবারিক কোনো কমপ্লেইন পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যায় নাই, যদি তোমরা এতটুক করতে পারতে তো সারা ইউরোপ কেন সারা কুফর দুনিয়া গবেষণা করতে বাধ্য হইতো যে এদের ঘর থেকে অভিযোগ আসে না কেন। তোমাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে বাধ্য হইতো। তখন তোমাদের কাছে সুযোগ ছিল যে আমাদের ঘর থেকে অভিযোগ আসে তো আসে কি করে, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে। যার ঘরে 3 মাস চুলা জ্বলে নাই ওই ঘর থেকেই তো অভিযোগ যায় নাই।
আমাদের ঘরে তো ডেলি চুলা জ্বলে, আমাদের ঘর থেকে অভিযোগ যায় তো যায় কি করে? যেই ঘরের সন্তান জিহ্বা চুষা খিদা নিবারণ করতেছেন, হাসান হোসাইন আল্লাহর রসুলের জিহ্বা চুষা খিদা নিবারণ করতেছেন, কিন্তু মা বাবার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। যুবকরা তো বলতো আমরা হাসান হোসাইনের উত্তরসূরি। কিয়ামতের দিন যখন আল্লাহ হাসানকে বলবে, হোসাইনকে বলবে, শাবাব আহলি জান্নাহ, যুবকদের জান্নাতের সর্দার, ওনাদেরকে বলবে যুবকদেরকে একত্রিত করো, তোমাদের জান্নাতে যাওয়ার পালা। যখন হাসান হোসাইন ডাকবে আর যুবকরা ছুটা যায় পাশে দাঁড়াবে, হাসান হোসাইন জিজ্ঞাসা করবে তুমি কেন আমার পাশে? কয় কিচ্ছু ছিল না আমার কাছে, কিন্তু মা বাবার বিরুদ্ধে আপনারা যেরকম জিহ্বা চুষা খিদা নিবারণ করছেন, মা বাবার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করেন নাই, আমরাও আপনাদের আদর্শে আদর্শবান হইয়া কোনোদিন মা বাবার বিরুদ্ধে অভিযোগ করি নাই, এই জন্য আপনাদের পাশে এসে দাঁড়াইলাম। তাহলে তো আমার যুবকরাও গৌরব করতে পারত। আমি বললাম একটা কাজই যদি তোমরা করতে, জানি না আমার আওয়াজ ইংল্যান্ডের কোনা পর্যন্ত পৌঁছে কিনা জানি না, আমি হয়তো পৌঁছলেও পৌঁছতে পারে, মিডিয়ার যুগ। একটা কাজই যদি তোমরা করতে, তো যেটা বলতেছিলাম, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য চোখে পানি নিয়ে চলে গেছেন, এখনো কাঁদতেছেন, রওজায়ে আথারে এখনো কাঁদতেছেন। যদি অনুমতি হয় তো আমি পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। আমি ওদেরকে চিনি, যারা রাত্রে স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছে 10 থেকে 12 জনের, যে আল্লাহর রসুল হাতিমে কাবার ভিতরে কাঁদতেছেন। হাতিমে কাবা চিনেন? দেওয়াল উঁচা করা একটা জায়গা আছে, ওটার ভিতরটাকে বলে হাতিমে কাবা। ওটার ভিতরে সেজদায় কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদি, সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এই জন্য তো আমি জোর দিয়া বলি আমার জাতি বড় সরল, বড় সহজ। হাওয়া দেখতে দেরি, পাল তুলতে দেরি করে না। কি হাওয়া যেদিকেই দেখে পাল ওই দিকেই তোলে। নইলে বাংলাদেশে জশ্নে জুলুস হবে কেন? জশ্নে জুলুস তো বাংলাদেশের আইটেম না। কি কি ওলামা বলো এটা বাংলাদেশের আইটেম নাকি লোকাল আইটেম? এটা তো ইম্পোর্টেড আইটেম। কি ইম্পোর্ট করা হয়েছে? এটাকে কি করা হয়েছে? ইম্পোর্ট করছে। জানি না ইম্পোর্টারকে হবে কেউ, নাইলে তো এটা এই দেশের প্রোডাকশন না। এই দেশের ইতিহাস বলতে গেলে আমি অন্যদিকে চলে যাব। আপনি জানেন না আপনার দেশের ইতিহাস? জানেন এই দেশের দুইটা শক্তি আছে। কয়টা? একটা বাহ্যিক শক্তি আর একটা আধ্যাত্মিক শক্তি, যেটা এটার মাটির ভিতরে লুকানো আছে। কোথায়? কত? 1400 বৎসর ধরে মাটির নিচে লুকানো আছে, আরো বেশি হবে। আপনি বাংলার মাটির ইতিহাস জানেন না? এর যে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে লুকানো। বলবো আল্লাহর রসুল হিজরত করেন নাই মক্কায়, তখন 3 সাহাবী এই জমিনে চলে আসছেন। 4 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এইখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস গোয়ানজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। 2 সাহাবী ইতিহাসবিদরা বলে এই জমিনের ভিতরে এখনো ঘুমানো আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য বাংলার মাটির একটা ইতিহাস আছে। এটা নিয়ে যদি কেউ বেশি খেলতে চায় তো তখন এই মাটি চায় ওকে রান আউট করতে। যদি রান আউট না হয় তাইলে এই মাটি চায় ওকে ক্যাচ আউট করতে। যদি ক্যাচ আউটও হইতে না চায় তো এই মাটি ওকে বোল্ড আউট করে। আর যদি বোল্ড আউটও হইতে না চায় তো এই মাটি ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে।
এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। কি কি মাটি প্রথম দেখে কি করতে? রান আউট করতে, তারপরে বোল্ড আউট করতে, তারপরে ক্যাচ আউট করতে। যদি তিনোটাই না হয় তখন একবারে ছক্কা, একবারে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনি বাংলা সন কত? 1400, আরে কন্যা কত? 1438 দুর্মিয়া 1433। আরবি হইল 1400, হিজরি হইল 1448। বাংলা বহুত পুরানো জমানা, নবীজির জমানার কাছাকাছি বাংলা। বিদায় এটার একটা আধ্যাত্মিক শক্তি আছে, কেউ জানে না। ও ইতিহাসের ছাত্রই না, কোত্থেকে জানবে? আমার থেকে শুনা নেন। আর একটা বাহ্যিক শক্তি আছে। এই জন্য বাংলাদেশটা নড়ে চড়ে পড়ে, নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে, কোনোদিন বিপর্যয় ঘটে নাই। ঠিক না? এই মাটিকে 7.8 পর্যন্ত ধাক্কা দিয়া দেখছে, ঠিক না? আল্লাহ বলে এটা নড়বে চড়বে পড়বে না, কেননা বাহ্যিক এক শক্তি দিয়ে আমি এটাকে গঠন করছি। পাও বাড়াইতে দেরি, মসজিদ পাইতে দেরি হয় না। 40,000-এর উপরে হেফজোখানা। কত? আরে জানেন, 40,000-এর উপরে হেফজোখানা। এই ভিক্টোরিয়া পার্কের হেফজোখানার ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে উঠে সর্বপ্রথম কোতোয়ালিকে, এবং কোতোয়ালিতে যতগুলা হেফজোখানা আছে ছেলেরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা পূর্বে উঠে সর্বপ্রথম এই থানাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। নড়বে তো নড়বে, চড়বে তো চড়বে, পড়বে তো পড়বে কি করে? এটা তো চাদর দিয়া ঢাকা। শুধু এইখানেই শেষ না, 40,000 হেফজোখানা, এর চেয়ে বেশি মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম। আপনার সিসি ক্যামেরা তো রাস্তায় কাজ করে, ওলামাদের ঘরের ভিতরে কাজ করে না। যদি করত তাইলে দেখতেন রাত্রে ওলামারা মুসল্লায় পড়া এই কথা বলতে বলতে চিৎকার কিভাবে দেয়, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है तेरे आगे रोने में। किसी को मजा आता है सोने में, किसी को खाने में, हमें मजा आता है वो मालिक तेरे आगे रोने में। বিছনায় পোড়া পোড়া চোখের পানি ঝরাইতেছে। আর আমি দ্বিতীয় প্রমাণ দিতেছি। এই জন্য বাংলাদেশে বেশি মাত্রার ভূমিকম্প যখনই আসছে, 6-এর উপরে ভূমিকম্প যখনই আসছে, 6 থেকে নিয়ে 6-এর উপরে একটাও দিনের বেলায় আসে না, সব শেষ রাত্রে আসছে। চলেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বলে যা, আমার বাধা নাই, কিন্তু সুরক্ষার চাদর দিয়া ঢাকা যাক, তারপরে যাবি। দেওয়ালে বল মারলে যেরকম নিজের দিকে ফিরে আসে, অথবা ডাইনে চলে যায়, বামে চলে যায়, দেওয়ালকে ভেদ করা যায় না। আল্লাহ ভূমিকম্প বলতেছে যা, একটু হেলায় আয়, কিন্তু ভেদ করতে পারবি না। হয়তো ডাইনে যাবি, নাইলে বামে যাবি, নাইলে পিছে ফিরা চলে আসবি। এই জন্যই তো ডাইনে বিপর্যয় হয়, বামে বিপর্যয় হয়। আলহামদুলিল্লাহ আমাদের দেশে হয় নাই, আর কোনোদিন হবেও। সত্য তো মানেন, ইকান করেন। আপনারা থাকতে ভূমিকম্প হয় কি করে? এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওলামা, এত আল্লাহওয়ালা। চলেন, আল্লাহর রসুল এখনো কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবেন। কসম, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য পর মারবে,
আর বলবে কুম ইয়া হাবিবুর রহমান ইতি মাকাম মাহমুদ, আল্লাহর হাবিব ওঠেন, চলেন মাকামে মাহমুদে। উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কানতে কানতে উঠবেন আর বলবেন আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। প্রথমেই আপনাকে উঠানো হলো, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হলো। মাকামে মাহমুদে নিয়ে যাবে বটে, আমি এই 2 থানার ওলামাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে একটা দলিল দেখ যে আল্লাহর রসুল 1 মিনিটের জন্য মাকামে মাহমুদে বসবে। কি বলে ওলামা, কি বলে ডাইন দিকে বাম দিকে বসবে না, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছুটবে ও বসে তো বসে কি কইরা। প্রথম জবাব হইলো এটা। দ্বিতীয় জবাব হইলো আমি বসলাম, মাকামে মাহমুদ যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল তাহলে আমার উম্মতের কি হবে? 1 সেকেন্ডের জন্য বসবে না। কিন্তু আমার সমাজকে তো দেখতে দেখতে আমি দাড়ি পাকায় ফেললাম। সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বাচ্চাকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি, সামান্য একটা ওয়ার্ডের সিট পাওয়ার জন্য। কিন্তু মাকামে মাহমুদ পাবেন, বসবেন তো না। আর একটু শোনাবো, ওই দিন 2টাই চিৎকার হবে। ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি শান্তি শান্তি। আর সমগ্র সৃষ্টি চিৎকার দিবে নফসি নফসি, এমনকি নবী রসুলরা পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচান। কেন? গাদিবার রব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবেন, কখনো এর পূর্বে হন না, আর কোনোদিন হবেন না। কিন্তু ওই দিন এক ব্যক্তি থাকবে, এক সত্তা থাকবে, হায় হায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু থাকবেন, যিনি চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি, যিনি উম্মতি বলে চিৎকার দিলেন। আজকে ওই উম্মতে রসুল চিনে না। কেন আসলো? কেন আসছে জানেন? 3 শব্দে বলি, 3 শব্দে শেষ। আমরা কি মানুষ না? মানুষ না। জন্মসূত্রে আমরা কি? আরে জোরে বলেন। আপনি যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে চান তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি সামাজিক মানুষ হইতে পারেন, আইডি কার্ডে মানুষ হইতে পারেন, পাসপোর্টে মানুষ হইতে পারেন, দলিল দক্ষিণায় মানুষ হইতে পারেন, দুনিয়ার সমাজে মানুষ হইতে পারেন, সর্ব জায়গায় আপনি স্লোগান দিতে পারেন আমি মানুষ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে জন্ম নিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে যেতে পারবেন না। যদি যাইতে পারতাম তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন আনআম বলতেন না, উলাইকা কাল আনআম। মানুষগুলা কি বলছে? এগুলা জানোয়ার। হায় হায়, ওই মানুষটাকে জানোয়ার বললেন যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, যেটাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরাইয়া দিলেন। আগে যাইতেছি না, লম্বা হয়ে যাবে। যদি মানুষ, আমি মানুষ স্বীকার করি, স্লোগান দেই আমি সৃষ্টির সেরা মানুষ, আপনি যদি মানুষ হিসাবে যেতে চান তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আপনি মানুষ হতে পারবেন না। কবরে যাব, কবরে মানুষ হিসাবে দিবে, কিন্তু ফেরেশতা আসার পরে দেখবে আমি মানুষ না। আল্লাহ যেটা বলছে ওইটাই। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ফেরেশতা প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে না, এই জন্যই লাশ কবরে দেওয়ার পরে বলে মাথার গিরাটা খুলা দিও, মাথার বানটা খুলা দিও। কেন বলে?
হুজুরদের কাছে প্রশ্ন, কেন বলে কি আপনারা মাথার বানটা খুলে দেন না কেন? মুনকার নাকির আইসা প্রথমেই চেহারাটা উঠায়া দেখবে, মানুষ যদি হয় তো মানুষই থাকবে, আর যদি মানুষ না হইলো তো বিকৃত হয়ে যাবে। আমি বলি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখতেন, ফেরেশতা চেহারা দেখেই চিৎকার দিবে আর বলবে তোর প্রশ্ন উত্তরের প্রয়োজন নাই, তোর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন নাই, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, তোর জন্য প্রয়োজন নাই প্রশ্ন উত্তরের। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। শুধু একটা সাইনবোর্ড লাগায় চলে যাবে, আলাইহি ইস্তা, আলাইহি মুত্তা, আলাইহি তুবআসু ইয়াউমাল কিয়ামা। এই তিনটা শব্দ লেখা একটা প্লে কার্ড বুকের উপরে রেখা চলে যাবে, এটার উপরে তোর মউত, এটা অবস্থায় তুই থাকবি, কিয়ামতের দিন এই অবস্থায় তুই উঠবি। দ্বিতীয়, আপনি আর আমি মুসলমানের ঘরে জন্ম, ঠিক না? যদি মুসলমান হিসাবে চাইতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, আদর্শ ছাড়া। বলবেন কোথায় লেখা আছে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান জন্ম নিলেই যদি মুসলমানের ঘরে মুসলমান হতো, তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? এটা তো আল্লাহ মুসলমানকে বলছেন, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো মুসলমানকে বলতেছে মুসলমান হয়ে আইসো। শেষ, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিয়েছেন। কালকে যদি চান যে কবরে যাই আর আমাকে যখন প্রশ্ন করবে মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন, তো আমিও যেন মুসা আলাইহিস সালামের মতো ওরে বয়াইতে পারি আর লম্বা তকরির ওরে শুনাইতে পারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করতে ডাইনাতে কি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, বললেই পারতো লাঠি, বললেই পারতো। মুসা আলাইহিস সালাম ভাবতেছে সুযোগ পাইছি, আর যদি না পাই কথা লম্বা বানায় দিই, যত বেশি বলতে পারি ততই তো মজা, ঠিক না? কথা কার সাথে? সুযোগ পাইছি আর যদি, তো উনি লম্বা শুরু করে দিছে, হাদা আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মাআরিবু, আল্লাহ তো উখরা বলছে, কিন্তু উনি উখরারে কত লম্বা করছে এটা তো আল্লাহই জানে, ঠিক না? কি বলেন? সত্য তো? তো যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি কতটুকু উনার রঙে রঙিন ছিলা, এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে যে কতটুকু তার রঙে তুমি রঙিন ছিলা বলো, তো সাথে সাথে বলবে, সাথে সাথে জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা বলতেছি ওটার প্রমাণ দিতেছি, হাদিসের শব্দ আছে, এই জন্য আমি হাদিসের শব্দ দিয়ে প্রমাণ দিতে চাইতেছি, হাদিসের শব্দ দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতে চাইতেছি। জিজ্ঞাসা করবে যে তুমি ওই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কতটুকু, মা কুনতা মা ইলমুকা বিহাদার রাজুল মানে মুহাম্মাদিন। তো হাতের ভিতরে টাইনা বয়া বলবে, হ্যাঁ বলবে, দাঁড়ায়া বলবে যা ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতেছো, তখন বলবে জানা বিল বাইয়িনাতি, চিৎকার দিয়া বলবে মুহাম্মাদুর, তারপরে বলবে জানা বিল বাইয়িনাত আজাবনা ওয়া আমান্না ওয়াত্তাবা'না। লম্বা, মনে হয় মুনকার নাকির রে বসা বলবে বহ তোর আগে চিনাই উনিকে। এই এক একটা শব্দ দিয়ে এক এক মাস ওয়াজ করা যায়, এক এক মাস। কি কয়টা শব্দ বলবে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে প্রথম, তারপরে বলবে জানা বিল বাইয়িনাত। এটাই বইলা কি শেষ করবে না? বাইয়িনাত দুই চারটা দেখাইব না? কি কয় হুজুররা, দেখাবে না? দেখাবে না? ওয়াল হুদা, হেদায়েত নিয়ে আসছেন, কেমন হেদায়েত এটাও তো দেখাবে, ঠিক না? আজাব না, আমরা ডাকে সাড়া দিছি, আমান্না, ঈমান আনছি, অত্তাবানা, আমরা ওনাকে মানার মতো মানছি। কি জিজ্ঞাসা করো? এইবার শোনেন ফেরেশতা কি জবাব দিবে। ফেরেশতা বলবে নাম সালেহা। আমার তাখাইয়ুল বলে, তাখাইয়ুল, তাখাইয়ুল বুঝেন তো, আমার মনের ধারণা বলে ফেরেশতারা বলবে ছাইরা দে মা, কান্দা বাঁচি, আরো তো আসতেছে, অগরও জিজ্ঞাসা করতে হইব। তুই যে লম্বা প্রশ্ন উত্তর শুরু করছো তকরির, তাইলে বাকিগুলাকে কখন জিজ্ঞাসা করবো? জলদি ছাইরা দে, আমরা অন্যগুলার কাছে যাইতে হবে। তখনই চিৎকার দিয়া বলবেন নাম সালেহা। ইমাম বুখারী লেখছেন, ঘুমা, তুই নিশ্চিন্তে ঘুমায়া যা। আর যদি রঙ্গিন না হইলাম, ও আম্মাল মুরতাব ও আম্মাল মুনাফিক। যুবক, এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, যদি উম্মত হিসাবে কালকে দাঁড়াইতে চাই, হাউজে কাউসার পান করতে চাই, আমি গেলে যেন সুহকান সুহকান না বলে, দূর হয়ে যাও দূর হয়ে যাও না বলে, আমি গেলে যেন ডাইকা ডাইকা নিজের হাতে গ্লাস নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের হাতে উঠায়া দিবে, আল্লাহর রসুল আমাদের ঠোঁটে লাগায়া পান করায় দিবে। আর হাউজে কাউসার যা ঠোঁটে লাগবে, আমি ইসলামে লেখা দিব সে জান্নাতি 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 জান্নাতি। যার ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওকে দুজক ধারণ করার ক্ষমতাই রাখে না, যেন কালকে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি না বলে, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে না দাঁড়ায়। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। চিৎকার দিয়া যদি না বলে, আর আমার দাঁড়িয়ে দাঁড়ে নাই। যেমন এক হাদিস আমার মনে উঠলো অনেক দিন পরে, আল্লাহর রসুলের এক হাদিসের শেষ অংশ আছে, শোনো, কান খুইলা শোনো। আনতুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনকুম। একদিন আসবে তোমরা আমার সুন্নতের ধার ধারবে না, আমিও তোমাদের দুরবস্থার ধার ধারব না। এক সময় ছিল মদিনা মুনাওয়ারায় দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হতো না। আজকে আল্লাহ ওয়ালারা যে মদিনা মুনাওয়ারায় চোখের পানি জড়ায়। আমি তো গত রমজানে ভাবতেছিলাম, গত রমজানের আগের রমজানে ভাবতেছিলাম, যখন প্রথম ইসরাইল হামলা করে ফিলিস্তিনে, তারপরেই রমজান আসছিল, আমি মক্কা মদিনার কান্না দেখা ভাবতেছিলাম এই চোখের পানি রং নিবেই নিবে। কেননা হেরেম কোনোদিন এত কান্না দেখে নাই, তার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত একসাথে এত লোকের কান্না দেখে নাই, এত চোখের পানি হেরেম দেখে নাই। কিন্তু ওই রমজান পার হয়ে গেল, পুরা বৎসর পার হইল, আবার গত রমজান পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা ফেরেশতার নিদর্শন দেখলাম না। অথচ ওলামা এখানে বসা, একজন হাত উঠাইতে দেরি, ইয়া মুগিস আগিস নি বলতে দেরি, ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে দেরি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন, যদি নিজেকে মানুষ হিসাবে কবরে পৌঁছাইতে চাই, মুসলমান হিসাবে কবরে পৌঁছাইতে চাই, আল্লাহর রসুলের সামনে যদি দাঁড়াইতে চাই, তাইলে আদর্শের বিকল্প নাই, রঙের বিকল্প, আদর্শের বিকল্প। এই জন্যই মডেল হয়ে উনি আসছেন, ওনার কেরিয়ারের কোনো বিকল্প নাই। আসেন, তওবা করি, যা হয়ে গেছে হয়ে গেছে। রাজি? তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলেন, আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত জীবন থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন যে
একটা সুন্নত হইল আমি সূত্রাপুর এবং কোতোয়ালির ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করা এরকম একটা চোখা সুন্নত, চোখা বোঝেন? চোখা, আরে ডাকায় শব্দ বোঝেন কি? চোখা বোঝেন কি? এরকম কোন একটা দামি সুন্নতকে আমার জিন্দেগির কি বানাবো? সঙ্গী বানাবো, সাথী বানাবো, মৌত পর্যন্ত ওটাকে ধরে রাখবো। ওলামাদের কাছে আছে, এদের দোকানে অনেক মাল আছে, অনেক। জীবনে কোনোদিন আর হোলসেল দোকান থেকে আনতে হবে না। এরা যেই দোকান খুলছে কিয়ামত পর্যন্ত বেচলেও শেষ হবে না। এদের কাছে আছে, যে বলেন আমাকে একটা চোখা সুন্নত শিখায় দেন, যেটা নিয়ে গেলে 100 শহীদের মালা পড়াবে, এরকম সুন্নত এদের কাছে আছে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, কেননা আমি তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাতে, আরে তোমাদেরকে আমি জান্নাতের সৈকতে দেখতে চাই। জান্নাতের সৈকত আছে, জান্নাত খোলার সময় নাই। আবার কোনোদিন যদি আবার দেখা হয় তাহলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না।